সবাইকে। আর বিয়ের লুকে একদম রেডি, গাড়িও চলে এসেছে, এখন আমরা বের হব। আর আমি এখন থেকে ব্লগটি শুরু করলাম, আশা করি আজকের ব্লগটি তোমাদের খুব ভালো লাগে। এই যে আমাদের ব্রাইট লুক, বরযাত্রীর জন্য রেডি আমরা, আমি এইভাবে রেডি হয়েছি। আর বিয়েবাড়ি মানে সাজুগুজুর কোনো শেষ নেই। যাই হোক, আমি তো কখন রেডি হয়ে গেছি, আবার চলে এসেছি এখন আমার দেওরের রুমে। এখানে এসে ওর ড্রেসিং টেবিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবার একটু চুলটুল সব কিছু ঠিক করে নিচ্ছি। আর এই রুমে আমরা সবাই আছি, আমার দেওরও রেডি হয়ে গেছে, আমাদের বরবাবু একদম রেডি, সাথে লাবণী এখানে ফটো তুলছিল। আর আমরা সবাই মিলে যাব হচ্ছে বরের গাড়িতে, মানে আমার দেওরের সাথেই আমরা যাব। তো সেই জন্য আমাদের গাড়িটা একটু লেট করছে, আসেনি। তো আমরা এই রুমে সবাই এখন বসে এখানে রেডি হচ্ছি আর এদিকে গল্প করছি। তারপর চলে এলাম আমার রুমে এসে দেখি আমার বর আবার এখানে আবার ও ড্রেস চেঞ্জ করছে, মানে ও কোনটা পরবে না পরবে এরকম ঠিক করছিল। তো যাই হোক, তারপর নিচে চলে এসেছি, নিচে এসে যা যা লাগবে আমরা সব কিছু নিয়ে এখন বেরিয়ে পড়বো। তো আমাদের মধ্যে বলে এটাকে কি নারদের ভার আর কি। তো সেটা এখানে ঠাকুরদাদা রেডি করছে, কলা তারপরে দই মিষ্টি যা যা লাগবে এই সমস্ত কিছু দিয়ে এখন আমরা বেরিয়ে পড়লাম বরযাত্রীর উদ্দেশ্যে, মানে মেয়ের বাড়ির দিকে রওনা হব। তো বাড়ির সবাই মোটামুটি রেডি হয়ে গেছে, একসাথে সবাই মিলেই বের হব। তো গাড়িতে উঠেও গেলাম, আর সবার পেছনে যে লাস্ট একদম যেই সিট সেখানেই আমরা বসেছি, ঠাকুরদাদা আমি লাবণী। আর ঠাকুরদাদা একটু অসুবিধা হচ্ছিল, বলে এত পেছনে জানলাও খোলা যায় না এরকম বলছিল। তো যাই হোক, আমি এদিকে ভিডিও করছি, ঠাকুরদাদা একটু একটু হাসছিল যে ভিডিও করছি সেই জন্য। আর সামনের দিকে আমার দেওর বসেছে, সাথে দুই জামাই সবাই মিলে। আর আমাদের বাড়ির বিয়েতে সবার খুশি, আনন্দের মধ্যে সব থেকে বেশি খুশি হয়েছিল ঠাকুরদাদা। আর ঠাকুরদাদা পুরো বিয়েতে সারা রাত জেগেছিল, যদিও বিয়ের লগ্ন ছিল একদম শেষের দিকে। তো যাই হোক, সবাই মিলে একবার আমরা রওনা দিলাম। আর আমাদের বাড়ির থেকে মেয়ের বাড়ি বেশি দূরে না, সামনেই, তো 15-20 মিনিটের মতো লাগবে। তো আমরা চলেও এলাম। আর এখন আমাদের এখানে বরণ পর্ব চলছে, মিষ্টি খাওয়ানো যা যা নিয়ম আছে, তো সেই সব কিছু এখানে হচ্ছে। আর যাই হোক, এসে তো এতটা ভালো লেগেছে। আর এখানকার প্যান্ডেল ছিল একদম খোলা আকাশের নিচে, অনেক বড় প্যান্ডেল, বাড়ির থেকে একটুখানি দূরেই ছিল। তো যাই হোক, খুব আনন্দ হয়েছে। আর এদিকে গানের ব্যবস্থাও ছিল, মানে অর্কেস্ট্রা টাইপের করেছে, অনেক সিঙ্গারও এসেছে। তো সমস্ত কিছু মিলিয়ে দারুণ হয়েছিল। আর এখন একটু ফাঁকা ফাঁকা কেন দেখতে পাচ্ছ, এই সময়টা ছিল খাওয়া দাওয়ার পরে, বরযাত্রী বেশিরভাগ লোক বাড়ি চলে এসেছিলো। আর যেহেতু শেষের দিকে বিয়ের লগ্নটা ছিল, তাই আর বেশি আমরা কয়েকজন মাত্র ছিলাম, তো সবাই বাড়ি চলে এসেছে। তো যেখানে কুঞ্জ করেছিল তার পেছনেই একটা ছোট রুমের মতো এখানে বসার জায়গাও ছিল। তো এই রুমেই সর্বরী এখানে বসেছিল। তো যাই হোক, আমরা খুঁজতে খুঁজতে অবশেষে ওকে পেলাম। তো এখানে চলে এসেছি এখন। এখানে এসে দেখি ঠাকুরদাদা আমাদের বাড়ি বেশ কয়েকজন এখানেই বসেছিল। তো আমরাও এখন এখানে বসে সবাই মিলে গল্প করা শুরু করেছি। খুলে দেবে, শাড়ি খুলে দেবে। তো এবার সবাই মিলে চলে এসেছি খাওয়ার প্যান্ডেলে। আর এখানে খাওয়া দাওয়া শুরু হয়ে গিয়েছিল। তো যাই হোক, যেহেতু খোলা আকাশের নিচে প্যান্ডেল ছিল, খাওয়ার সময় বিয়ের দিন একটু আকাশটাও মেঘলা মেঘলা ছিল, তাই খাওয়ার সময় হালকা একটু ঝিরিঝিরি বৃষ্টির মতো পড়ছিল, জানি না সেটা বৃষ্টি না কুয়াশা ছিল। তো যাই হোক, এদিকে দেখো আমার সেজমাকে খাওয়ার
টেবিল থেকে প্লাস্টিক নিয়ে, আর যেহেতু দেখছে বৌমা এদিকে ভিডিও করছে তাই এরকম করছিল। তো যাই হোক, খুব মজা হয়েছিল খাওয়ার সময়ও। তারপরে তো খাওয়া দাওয়া করে এখন আবার চলে এসেছি বিয়ের কুঞ্জের এখানে। তো এখানে এসে তো সবাই মিলে একটু নাচা গানাও করলাম, তো খুব মজা হয়েছিল। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন। তুই আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুই এক নিমেষে। তো খাওয়া দাওয়ার পরে সবাই মিলে এখানে ফটো তুলে নিলাম। আর ফটো তোলার পরে আমরা চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে এখানে বড়মাও শুয়ে পড়েছে, লাবণীও শুয়ে পড়েছে, আর আমরা বেশ কয়েকজন মাত্র ছিলাম, সবাই বাড়ি চলে এসেছিল। যেহেতু বিয়ের লগ্ন ছিল একদম শেষের দিকে, 2:53 না 54 এরকম মিনিটে। তো যাই হোক, এবার একটু রেস্ট নিয়ে আবার চলে এলাম এখন আমরা বিয়ের মণ্ডপের এখানে। তো কুঞ্জের এখানে মোটামুটি বেশ অল্প লোকজনই ছিল, তো বেশি লোকজন ছিল না, যেহেতু আমাদের বাড়িরও সবাই চলে এসেছিল, আমরাই মাত্র কয়েকজন ছিলাম। তো ঘুম থেকে উঠে এবার আবার সবাই মিলে চলে এসেছি বিয়ের কুঞ্জের এখানে। আর এখানে এসে বসে বসে এখন বিয়ে দেখছি। আর তারপর আমি তোমাদেরকে একটু এই ফাঁকে পুরো বিয়ে বাড়ি একটু ঘুরে দেখাবো। তো যাই হোক বন্ধুরা, তোমরা দেখতে থাকো ভিডিওটি। আশা করি আজকের ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে প্লিজ অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি এলে, অন্য তখন চোখের ধরন অন্য রকম পায়ের চলন। তুই আশেপাশে ছায়া হয়ে মায়ায় জড়ালে, তুই এক নিমেষে ভালোবেসে আমায় বাঁচালে, তুমি একলা রাতে একটা চিঠি আমায় পাঠালে। ভালো লাগে তোমাকে কাছাকাছি পেলে, ভালোবাসি তুমিও কাছাকাছি তোমার হাসি হাতছানি দাও, হারিয়ে যাব আমি তোমার ভিড়ে। তো বিয়ে চলছে, এদিকে আমি একটু বাইরে চলে এলাম। এই যে এটা হচ্ছে সামনে বাড়ি, তার সামনে পুকুরটাও খুব সুন্দর করে সাজিয়েছে, দারুণ লাগছিল। আর বাড়ির সামনে এই পাশ দিয়ে এখন আমরা যাচ্ছি বিয়ে বাড়িতে। আর এদিকে আমার দাদারাও বাড়ি চলে যাচ্ছে, তো বিয়ের শেষের দিকে, তাই ওরাও সকাল সকাল বেরিয়ে পড়লো। তখন সকালই হয়ে গেছে, 4:30 বেজে গেছে। তো শীতের দিনের সকাল, একটু কুয়াশাও ছিল। তো আমি একটু বাইরে এলাম, এই ফাঁকে তোমাদের জন্য ভিডিওটাও করলাম। তো অনেকটা দূর থেকেই প্যান্ডেল শুরু হয়ে গেছে, বাড়ি অনেকটা দূরে। তো দাদা এখন এখানে বাড়ি চলে গেল। আর এই যে মেন গেট, এখান থেকে, আর এটা জমি ছিল আর কি, তো এই জায়গাটাতেই প্যান্ডেল হয়েছে। তো বাড়ির থেকে একটুখানি এসে
তারপরে হচ্ছে এই যে বিয়ে বাড়ি। আর এখন একদম দেখো বিয়ে বাড়ি একদম ফাঁকা, তো ভাবলাম এই ফাঁকে তোমাদের একদম পুরো বিয়ে বাড়িটা দেখাই। আর এই সময় এখানে আমার এক দাদা ভিডিও করে দিচ্ছিল, তো যাই হোক খুব সুন্দর লাগছিল, ফুল একদম ফাঁকা। ভিডিওটা করতে আমার বেশ ভালোই সুবিধা হয়েছিল, বেশ লোকজন নেই, না হলে এখনও ভিডিও করতে একটু একটু লজ্জাও লাগে। তো যাই হোক এইদিকে বললাম তখন যে গানের ব্যবস্থা ছিল, বেশ গান চলছিল। তো যাই হোক এই জায়গাটায় একটা ছোট্ট করে স্টেজের মতো করেছিল, তো এখানেই গান হয়েছিল। আর এদিকে বসার চেয়ার ছিল, এই সমস্ত কিছু। তারপর চলো এবার আমরা চলে যাই বিয়ের কুঞ্জের ওখানে। তো বিয়ে একদম আমাদের শেষের দিকে, প্রায় শেষ হয়ে গেছে। এখন সবাই মিলে 7 পাক ঘুরলেই বিয়ে শেষ। বিয়ে শেষ আমাদের, এখন সবাই মিলে যাচ্ছি আমরা বাড়ির দিকে। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবেন, টাটা।